ইংলিশ প্রিমিয়ার লিগ সিজন 2024-25 এর সময় ক্রমেই ঘনিয়ে আসছে। 17 তারিখ দিবাগত রাত থেকে শুরু হবে এবারের সিজন। এরই ফাঁকে 20টি ক্লাব তাদের স্কোয়াডকে সর্বোচ্চ ভারসাম্যপূর্ণ করতে সাজাচ্ছে হরেক রকমের প্ল্যান। বড় ক্লাবগুলোর লক্ষ্য লিগ টাইটেল জেতা, মাঝের সারির ক্লাবগুলোর লক্ষ্য প্রথম 6 থেকে ইউরোপীয় কম্পিটিশনগুলোয় স্পট নেওয়া, আর তুলনামূলক নিচের সারির ক্লাবগুলোর লক্ষ্য থাকে রেলিগেশন এড়ানো। এসবের মাঝে দর্শকদের মধ্যে একটা বড় অংশের চোখ থাকে প্লেয়ারদের দল বদলের দিকে। কিন্তু এবার চেলসি গ্রীষ্মকালীন দল বদলে যে কাজটা করলো তাতে সব ফুটবল ফ্যান, মিডিয়া, এমনকি রাইভালদেরও চোখ কপালে ওঠার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। গত 2 মৌসুম থেকে লন্ডনের ক্লাব চেলসির যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে। কোচ থমাস টুখেলকে হারানোর সাথে হারিয়েছে নিজেদের প্রিমিয়ার লিগ জৌলুসও। 2021-22 মৌসুমে টেবিলে 3য় স্থান থেকে লিগ শেষ করার পর 2022-23-এ লন্ডনের ক্লাবটির লিগ শেষে অবস্থান যায় 12তে। কিছুটা উন্নতি করে 2023-24, অর্থাৎ গত মৌসুমে 6 থেকে লিগ শেষ করে এবং 1 বছর পর ইউরোপীয় কোনো টুর্নামেন্ট কনফারেন্স লিগে কোয়ালিফাই করে। ভিডিওর বিষয়টা চেলসির ডাউনফল নিয়ে না, বরং এই সিজনে চেলসির স্কোয়াড নিয়ে। শুক্রবার সন্ধ্যায় ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বাসযোগ্য জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো জানায় উলভস এবং পর্তুগালের ফরওয়ার্ড পেদ্রো নেতোকে 63 মিলিয়ন ইউরোর বিনিময়ে স্কোয়াডে ফিরিয়েছে চেলসি, যেটা ছিল এই সিজনে চেলসির এখনও পর্যন্ত সর্বশেষ সাইনিং এবং স্কোয়াডের 47তম প্লেয়ার। এর কিছুক্ষণ পরেই রোমানো আরেকটা পোস্টে জানায় নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের ওপরও নজর আছে চেলসির। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেখা যায় বেলজিয়ামের 19 বছর বয়সী তরুণ গোলকিপার মাইক পেন্ডারসকেও দলে ফেরায় দ্য ব্লুজরা। এতে চেলসির স্কোয়াডে টোটাল গোলকিপারের সংখ্যা দাঁড়ায় 8 জনে। তাছাড়া অন্য সব পজিশনেও আছে কয়েক গুণ বেশি খেলোয়াড়। ডিফেন্সে এই মৌসুমে চেলসি স্কোয়াডে আছে সর্বমোট 15 জন খেলোয়াড়, যাদের মধ্যে 5 জন ফুলব্যাক। মিডফিল্ডে আছে 10 জন আর ফরওয়ার্ড লাইনে আছে 13 জন খেলোয়াড়। সবচেয়ে বড় কথা, দলে অলরেডি মাদুকে, গ্যাব্রিয়েল ও কোল পালমার এর মতো রাইট উইঙ্গার থাকার পরেও নেতোকে নেওয়ার মানে কি? চেলসির এক সিজনের স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা, এই রেকর্ডটা ফুটবল ইতিহাসের অন্যতম একটি রেকর্ড হওয়ার সময়ের অপেক্ষা এখন। তাছাড়া ইনফর্ম একটা ইয়াং প্লেয়ার চেলসির মতো ক্লাবে এই মুহূর্তে বেঞ্চ গরম করা ছাড়া আর কোনো কাজে আসবে না। হতে পারে চেলসির মালিকপক্ষের হিউজ অর্থ আছে, তাই বলে এভাবে অহেতুক প্লেয়ার কিনে তাদের বসিয়ে রাখাটা আহাম্মকি ছাড়া কিছুই না।